কেন স্যার মোর ঠান্ডা লাগতেছে। শীত লাগতেছে? প্লিজ। কিসব খ্যাত আমাদের সাথে ক্লাস করতে হচ্ছে। কাদের কথা বলতেছো? আর এই যে পিছনে নোয়াখালী বরিশাল। আরে এদের খ্যাত বইলো না, এরা আমাদের বাসায় থাকে। কি বলো, এরা তোমার বাসায় থাকে? কি দেখে ভাড়া দিছো? ন্যাশনাল আইডি দেখো নাই? এবারে কলমটা দেওয়া শেষ। Sir, an example of franchise in Bangladesh is KFC. আচ্ছা, যেহেতু আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে আর আমরা চারজনই গ্রুপ মেম্বার, সো আমাদের দায়িত্বটা ভাগ করে নিতে হবে যে কে কোনটা করবে। কাবিলা, কি করবো তুমি? বুঝলে ফেলো। আমি তো করতেই আছি, আমি সকাল থেকে আপুর সাথে আসি না। আপু যেদিকে যাইতেছে আমি তো আপুর সাথে সাথে ওই দিকেই যাইতেছি। না যাচ্ছ, কিন্তু রিসার্চটা কে করবে? রিসার্চটা হয়ে যাবে, আপু যদি রিসার্চের দিকে যায় আমি রিসার্চের দিকেই যাই। মানে আমি বুঝতে পারতেছি না আপনি এটা লই মানে এত বিচলিত কেন হইতেছেন? আমি আছি না, আমি আপুর সাথে ফেসবুকে অ্যাড হয়ে যাব, মানে অ্যাড হয়ে দরকার হলে যা যা প্রবলেম হবে সব কিছু আমরা সলভ করে ফেলবো ফেসবুকে, তাই না? আর আমরা মনে করুন তিনজন একসাথে ছবি তুলি, আমি ধরুন ফেসবুকে পোস্ট করে দিলাম। তো আমরা কি অ্যাসাইনমেন্টটা ফেসবুকে জমা দিব আর প্রেজেন্টেশনটা ফেসবুকেই দিব? আচ্ছা, আমি একটু কথা বলি। আমার তো জব আছে, তো আমার একটু কষ্ট হয়ে যায়। যদি আপনারা আমাকে একটু হেল্প করতেন খুব ভালো হতো, সবাই মিলে। অফকোর্স আপু, আমি তো আপনাকে হেল্প করার জন্যই আছি। আপনার বাসার অ্যাড্রেসটা দেন, আমি অ্যাসাইনমেন্টটা করে আপনার বাসার নিয়ে পৌঁছে দিও। আপনি খেলে আপনার বাসার অ্যাড্রেসটা একটু দেন। এই কথাটা একটু ইংলিশে বলো। ওই ইংরেজিতে বলবে, ওই ইংরেজির ই উচ্চারণ করতে পারে না। আর তুমি তো এর পরে এন্ডাই জানো না। আপনি পারলে চলবে। আর ইউ শিওর যে আপনারা করে দিতে পারবেন? 100%। আমি তো এটার জন্যই বলতেছি বাসার অ্যাড্রেসটা দেন, আমি বাসার অ্যাড্রেসে যাই আপনাকে আপনি ওই ফেসবুকে অ্যাড করে রাখেন। ঠিক আছে, তোমরা সবাই ফেসবুকে অ্যাড করো আর কথা বলো, আর আমি একটু দেখি কেমন শেষ করা। আপনার কাজটা আপনি সুন্দরভাবে করেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি সব জায়গায় বোবা থান, এই জায়গায় আপনি এত বড় কিনে শুরু করছেন, বুঝলাম না। দেখলে তুমি একটা ইংলিশ অ্যালফাবেটের বই কিনে আগে বর্ণমালা করে। ঠিক আছে, কি সারাদিন তো আপনি বোবা, সারাদিন বোবা বাটলে মুখে কথা বের করো না মানুষের সামনে। ওরে আপু, আপনার প্রোফাইল পিকচারটা সেই থ্যাংক ইউ। ওয়েস্টার্ন করবেন, সালোয়ার কামিজে ভালো লাগে না? আপা আপনি সালোয়ার কামিজটা পরিয়েন, খুব ভালো লাগতেছে আপা। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? বাসা ভাড়ার জন্য এসেছি। বাসা ভাড়া? এখানে কোনো বাসা ভাড়া হবে না। উপরে ব্যাচেলার ফ্ল্যাট নাকি সিট খালি আছে। ও ব্যাচেলার? জি। কি করেন? স্টুডেন্ট। স্টুডেন্ট? জি। কই পড়েন? স্ট্যামফোর্ডে। স্ট্যামফোর্ড? এটা জানি কোন দিকে? এটা ধানমন্ডির মধ্যে, এখানেই। নেশা পানি করেন?
সরি। নেশা পানি করেন? না, আসলে আমি শুধু রেড বুল খাই। কি বুল? এটা এক ধরনের একটা এনার্জি ড্রিঙ্ক, মানে জুস। গার্লফ্রেন্ড আছে? না, গার্লফ্রেন্ড নেই। দেখে তো মনে হয় না আপনার গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড থাকুক বা না থাকুক, বাসায় এরা যদি দৌড়া খান তাহলে কিন্তু খবর আছে করে দিলাম। না না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, শুধু 2-1 জন ছেলে বন্ধু আসতে পারে। পোলা মানুষও কমাইবো, এত পোলা মানুষও আনন্দ যাইবো না। আচ্ছা ঠিক আছে। রেহানা, রেহানা কালো কথা বলছ কাঠাইছে? ওই যে বাসা দেখতে এসে। বাসা দেখতে আইছে, তুই আবার ডাক দিবি না ছেড়ি? তুই পেঁচাল পারতাছ? যা খারাপ হচ্ছে। কাঠাই তুমি? আসসালামু আলাইকুম। জি, আমার নাম নেহাল তাহের। আমি বাসা ভাড়া নিতে আসছি। ও ওয়ালাইকুম আসসালাম। বাসা ভাড়া নিতে আইছো? জি। কই থাকো তুমি? আন্টি, আমি তো দেশের বাইরে থাকতাম এর আগে, এখন দেশে থাকবো আর কি। দেশের বাইরে থাকতা? বাপ মা কই থাকে? জি আন্টি, সবাই আমেরিকা থাকে। তুমি এখানে গেলা? আন্টি বলতে পারেন দেশপ্রেম, মানে এই যে বিদেশের টাকা দেশে নিয়ে আসতেছি আমি, এখানে পড়ালেখা করবো। এইটা একটা জব্বর কথা কইছো। এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। নেশা পানি করো? মানে নেশা নেশা জাতীয় জিনিসপত্র? না আন্টি, কিচ্ছু করি না, শুধু জুস খাই। জুস খাও? এই যে তোমার চেহারা দেখে বুঝন যাইতাছে তোমার চেহারা একটা গ্লেজ আছে, তোমার দেখলেই ভদ্র ভদ্র মনে হইতাছে। থ্যাংক ইউ। গুড, আচ্ছা ঠিক আছে। গার্লফ্রেন্ড আছে? না আন্টি, আমার গার্লফ্রেন্ড তো। গার্লফ্রেন্ড থাকলেই কি না থাকলেই কি, কোনো ছেড়ে উড়ে নিয়ে এই বাসায় আউন যাবো না। তুমি বয়সের পোলা পানে না, ওই যে গার্লফ্রেন্ড থাকলেও যা না থাকলেও তা এক ছেড়ি মেরি নিয়ে পড়ে। না আন্টি, কোনো মেয়ে মানুষ আসবে না। আইবো না তো? না আন্টি। ঠিক আছে। আন্টি কি আপনি চুলে কিছু দেন? এই যে ধরা পাচ্ছো, আমার চুল বহুত সুন্দর না? জি আন্টি। একদম ঠিক ঠিক ধরা পাচ্ছো। আমি করি কি, বাটা মেহেন্দি বাইটা ওই যে মেথি দেই, আমলকি দেই, দিয়ে একটা প্যাক বানাই, বানায় মাথায় দিই। বাহ, খুব ভালো। আন্টি, আমার কাছে একটা ক্রিম আছে বুঝছেন, ওটা যদি চুলে একবার দেন তাহলে আপনার চুল অলরেডি তো সিল্কি, মানে এমন সিল্কি হবে যে আর বেঁধে রাখতে পারবেন না, শুধু খুলে যাবে, এত সিল্কি। ক্রিমটা কিসের? আন্টি, বিদেশি একটা ক্রিম, আমার তো এগুলোর নাম খেয়াল থাকে না, আবার খুবই ভালো। বিদেশি? জি। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে দিও, আমি তোমার পেড করে দিমু। না আন্টি, ছি, কি বলতেছেন? আমার কাছে এত এত জিনিস এগুলো পড়ে আছে, এত জিনিসগুলো পড়ে থাকতে এখন একটা আন্টি পেলাম যাকে আমি দিতে পারবো। না না না, আমার প্রতি মাসে তো কন্টিনিউ করুন লাগবে ওই জিনিসগুলি, যদি ডাক্তার অ্যাডভাইস করে, বুঝা পারছো? আমি পেড করুম। মাস কেন, আপনি সারা বছর ইউজ করেও শেষ করতে পারবেন না, এত আছে আমার কাছে। আর আপনার যদি প্রয়োজনে কিছু লাগে এক্সট্রা, আপনি আমার একটা লিস্ট লিখে দিবেন, আমি বাইরে থেকে নিয়ে আসবো। তুমি আসলে একটা বংশীয় পোলা, মাশাআল্লাহ। আচ্ছা যাও, তুমি বাড়ি ভাড়া নিবার পারবা, যাও উপরে যাও, দেখাও গা, যাও। আচ্ছা আন্টি, দাঁড়ান তো দেখি আমার ব্যাগ কিছু আছে নাকি। হ্যাঁ আন্টি, আপনি জানেন যে এটা হচ্ছে কি সানব্লক, ওই যে skin হয় না? আপনি জানেন যে রোদে না গেলেও যে স্কিন পুড়ে? হ্যাঁ পুরে তো, ওই যে চুলার পারে গেলে পুরে তো। একদম, এইটা সারাক্ষণ মেখে রাখবেন আর কোনোদিন কোনো স্কিন পুড়বে না। ডক্টরে সাজেস্ট করছে তো এটা না? জি আন্টি, এটা একদম মেড ইন কোরিয়া। এই যে এইরকম একটা জিনিস আমি চাইতাছিলাম। আমারে ডক্টরে কইছে যে রান্ধন করে গেলে তার আগে এখানে মাইখা যাওয়ার লাগবো, কিন্তু এই যে বাংলাদেশে সব ভুয়া জিনিস। তোমার অনেক ধন্যবাদ। জি আন্টি। আর এই বাসা ভাড়াটা নিয়ে? ও হ্যাঁ, বাসা ভাড়া হচ্ছে গিয়া 5,000 টাকা আর 3 মাসের অ্যাডভান্স। 3 মাসের অ্যাডভান্স? আচ্ছা ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, পুরো 1 বছরের ভাড়া এখন পে করে দিয়েছি। হ্যাঁ জি আন্টি, 1 বছরের। 1 বছরে? জি। না না, 1 বছর গেলা 3 মাসের। আন্টি 1 বছর তো ইনশাল্লাহ থাকবোই, তো থাকলে তো ভাড়া দিতেই হবে, বরং আমি 1 বছরটা দিয়ে যাই, তাহলে একবারে সব ঝামেলা শেষ। 1 বছর তাহলে 5 আন্টি, ক্যাশ চেক দিই? আচ্ছা দাও। ও কি ব্যাচেলার পোলাপান তো ভাড়া দিবারই চায় না, ওগো পিচ পিচ ঘুরতে ঘুরতে আমার ঠ্যাঙ্গে বেদনা হয়ে গেছে গা, আর তুমি 1 বছরে দিয়ে দিতাছো। কোনো সমস্যা নেই। তুমি তো দেখি আসলে একটা বংশীয় পোলা, নীতিবান পোলা, বুঝা পাচ্ছি। ব্যাক ডেট করে দিই একটু, সেটা একদম চেক লিখে দেবো। এটা আসল চেক তো? আন্টি একদম আসল চেক, আপনি চাইলে এখনই ভাঙাতে পারবেন। হ্যাঁ, ওই যে ক্যাশ তো লিখে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি যা দেখাও। আচ্ছা তুমি কি ওই যে ব্যাচেলার গো খাওন দাওন খাইবার পারবা? জাল মরিচ নুন বেশি তো?
আন্টি সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না, আমি বাইরে থেকে খেয়ে নেবো। আচ্ছা যদি সমস্যা হয় মাঝে মাঝে তুমি সিধা আমার ঘরে পড়বা, খাই যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, উপরে চলে। হ্যাঁ উপরে, সিধা উপরে যাও গা। আপনি এর সামনে আমার লগে এমন কথা কইলেন কে? কেমতে কথা কইছি? আপনি তো এমন কথা কইলেন হেডু মনে করবেন কাজে নেই বাসা। হায় হায়, ছেড়ে দিয়ে বেশি বুঝে তো আমি কিছুই কই নাই কা। আরে এই যে ছেড়াইছে দেখ, পুরো 1 বছরের অ্যাডভান্স দিয়ে গেছে, চেক একদম আসল চেক। রাখেন আপনার চেক, আপনি সবসময় আমার লগে এরকম খারাপ ব্যবহার করেন, আমি আমারে কই দিমু আপনি এমন ব্যবহার করবেন আমি বাসায় কাজ করতে আইছি। ওমা ছেড়ে কি কয়, বাড়ি আমার, ভাড়া দিব আমি, তুই এত কথা কবি কে? একটু কথা বলে কি হয়? কগা তোর মামারে, আমি কি তোর মামারে ডরাইনি? আমার বাপের বাড়ি নাই, আমার বাপ ভাই নাই, যা আইছে মা। কেউ নাই বাসায়? বাবু সোজা চলে আসো, সোজা সোজা এক সের সোজা চলে আসো। নাইস রুম। তুমি কি কাউকে খুঁজতে আসো? না ওই আর কি বাসাটা দেখতে আসলাম। ভাষা দেখতে এসো? সাবলেট ভাড়া হবে তাই। ও তো ভাড়া সম্পর্কে কিছু কি জানো? হ্যাঁ আমি জানি, নিশ্চয় আন্টির সঙ্গে কথা হয়েছে, আমি 1 ইয়ারের ভাড়া একদম পে করে দিচ্ছি। আর করছো কি আর 1 বছরে টাকা দিয়ে লাইছো? এই তুই কি বোকা? হ্যাঁ কিছু খাও, 1 বছরে টাকা দিয়ে লাইছো? না না মানে আমার কোনো প্রবলেম নেই, আসলে প্রতি মাসে তো দিতেই হবে, যাতে কোনো ঝামেলা না হয় আমি একবার 1 বছর পে করব। করছোটা কি তুমি? আরে বাবু দেখে তো ভালোই মনে হইতেছে, বোকা শোকা তোমার দেখলে মনেই হয়। তা তোমার আব্বু আম্মু কোথায় থাকে? জি দেশের বাইরে থেকে আসলে। দেশের বাইরে কোনা নেই? ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেট এটা কোনা নেই? আমেরিকা। ও আমেরিকা, সেইটাই তো বলবা, ইউনাইটেড স্টেট কি বলতে আসো বুঝিই তো না। তো ভালোই, তাহলে বাবু একটা কথা জিজ্ঞেস করেন। তোমার আব্বু আম্মু ওইখানে কত বছর ধরে আছে? আমিও তো ছিলাম, আমরা সবাই প্রায় 15 বছর থাকবো। 15 বছর? তাইলে তো মনে হয় সমস্যা হইবে না। তোমার আব্বু আম্মু মনে করো 2-1টা মানুষকে ওইখানে রাখতে পারবে না? সরি রাখতে পারবেন মানে বলতে আসছিলাম যে ধরো 1-2টা মানুষ যদি ওইখানে যায়, যাওয়ার সমস্যা মানে ব্যবস্থা যদি করে দিত, থাকার ব্যবস্থা পারবে না? ঠিক বুঝতে পারছি না। ওই যে মানে ভিসা ভিসা বলে না,
আচ্ছা ঠিক ভিসা ব্যবস্থা করে দিতে পারবে না? আমি বুঝছি আপনি কি বলতে যাচ্ছেন। ওইটা সম্ভবত পারবে, ওটা পরে কথা বলে দিতে হবে, তারপর বলতে হবে। তাহলে তো ভালোই হইলো। তাহলে তোমার সাথে বিস্তারিত এই বিষয়ে পরে কথা বলবো আমি। তো এই ফ্ল্যাটটা একটু ঘুরে টুরে দেখো, সুন্দর আছে, ভালো লাগবে দেখতে, তোমারও পছন্দ হইবে, আরামেই থাকতে পারবা। ঠিক আছে? তো দেখা নাও। জি বাবু শোনো, এখন থেকে এই ফ্ল্যাটের যেসব খরচাপাতি আছে বুঝছো, তুমি সব আমার ধারেই দিবা, আমার ধারেই রাখবা, কোনো সমস্যা হবে না। আমি হইলাম কি এই ফ্ল্যাটের বড় ভাই বুঝছো, মানে বড় ভাই বোঝো নাই? ফ্ল্যাটের বড় ভাই? হ্যাঁ, সবার থেকে বড় মুরব্বী আমি। এই কারণেই বলছিলাম যে তোমার যদি যেসব খরচাপাতি আছে তুমি আমার দ্বারা দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন, তুমি কি বলো? মনে হচ্ছে একজন জম্মের বলো। মানুষ কি কেউ এই বিদেশ থেকে, আমেরিকা থেকে বাংলাদেশে আইসা থাকে? এই পচার জন্য আইছো তুই এই ফ্ল্যাটে? হ্যাঁ, আসলে আমি এটা কাজ এসেছি, আমার কাজ শেষ হলে আমি আবার চলে যাবো, আমি থাকবো না বাংলাদেশে। ও, বুঝবো না, সমস্যা নেই। বেশি দিন থাকবা না তো নাকি? না। তাহলে আমার ব্যবস্থাটা একটু দেখো, আমার ব্যাপারটা একটু তোমার আব্বু আম্মুর সাথে কথা বললে নিও। ঠিক আছে? তো তুমি এখন ফ্ল্যাটটা দেখো ঘুরে টিরে। ঠিক আছে? ভালো লাগবে অবশ্যই। ভালো থাকবো। হ্যাঁ বাবু, আমার এই চার্জারটা একটু দেবা? এই যে এখানেই আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বাবু একটু শোনো, একটু পানি আছে, একটু পানিটা যদি দেতা কষ্ট করে। না, কোনো অসুবিধা নেই। বাবু, এ বাবু, অনেক কষ্ট নিও না, একটু গামছাড়া যদি একটু দেতা তাহলে উপকার হইতে হবে। অবশ্যই। আপনার পায়ে কি হয়েছে? আমার পায়ে আবার কি হয়েছে? না, পায়ে তো কোনো সমস্যা নাই, যে পা তো ঠিকই আছে, ঝরঝরা দেখতেছো। তাহলে মানে উঠছেন না যে? আরে উঠতে আছে না মানে, সামনে আমার জম্মের মানে পরিশ্রম করতে হবে, এর জন্য রেস্টে আছি বুঝছো। রেস্ট, একটু শক্তি সঞ্চার করতে আছি বুঝছো। ব্যাপার লাগে না, জম্মের কষ্ট করতে হবে, তো এর জন্য একটু মন খুলা শুয়ে টুয়ে থাকি, পরিশ্রম যাতে না হয় সেটার দিকে মনোযোগ দিতে আছি বুঝছো। জি। তো তুমি দেখালো, দেখো তোমার রুমটা দেখালো, পছন্দ হইবে। বাবু শব্দ করো না, নিস্তালারা বকা দেবে, আনে বলবে আনে কিসের শব্দ হয়। এই ম্যান, কি অবস্থা? এই তো তুই উঠতেছ আমাদের সাথে? হ্যাঁ। ভালো। বেটা নতুন করে পরিচয় আর কি আছে? হ্যাঁ, এত তো দেই না কখন আমগো লাগাই পয়সা হারা দিতে ভাই আমি যে ইসি ঘুরে যেতে এত কেমনে কেন আজকে আমগো বাসা? না না, আপনাকে চিনব না কেন? অবশ্যই আপনাকে দেখেছি আমি। আরে তো চিনবে না, এটা চিনার মতো কেন? তুমি তো আমাদের সাথে উঠতেছো, তো বাসা ভাড়া সম্পর্কে জানো? হ্যাঁ, আমি আন্টিকে অলরেডি 1 বছরের ভাড়া ক্লিয়ার করে দিয়েছি। কি করছেন আপনি? আন্টিকে 1 বছরের ভাড়া আমি পেমেন্ট করে দিয়েছি। কারে দিছেন আপনি 1 বছরের ভাড়া? আপনি যে 1 বছর ভাড়া দিছেন কারে জিজ্ঞেস করছেন আপনি? কি রে এত বলে 1 বছর ভাড়া বলে দিয়ে চলে আইছে বলে? মুই একটা জিনিস বুঝতে পারলাম না,
তুমি মোগর কাছে আইছো, মোগর লগে থাকবা। তুমি মোগর লগে আলাপ আলোচনা না করেই আন্টির কাছে ভাড়া দিয়ে দিলে কা? পণ্ডিতাতে এত কেউ কইছে না ভাড়া দিত? হ্যাঁ আসলে ভাড়া তো এমনিও দিতে হতো, তো প্রতি মাসে বারবার করে না দিয়ে আমি একবার বছরটা ক্লিয়ার করে দিলাম নাকি? না, ইটস ওকে ম্যান। ইটস ওকে ম্যান। এত ওকে কই সব লক করে দেয়। আচ্ছা ঠিক আছে, টিয়া কি আমরা দিন আনি? ওই কাবিলা, তো মুই যেটা কইতে চাইতেছি সেটা হইতেছে গিয়া মোগল লগে যেহেতু থাকবা, অনেক নিয়ম কানুন মেনে চলতে হইবে। এই ব্যাচেলার ফ্ল্যাটে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, ইচ্ছা হইলেই নিজের মতো চালচলন চলাফেরা করা যাইবে না। জি শিওর। মুই তোমাদের লগে পড়ালেখা করি ঠিক আছে, মুই তোমাদের ক্লাসমেট, মুই বুঝলাম এটা, কিন্তু মোর আবার ব্যাকগ্রাউন্ডে একটু ঝামেলা আছে। মুই অন্য আরেকটা ডিসিপ্লিন থেকে জেনারেল লাইনে পড়ালেখা করতেছি, তাতে কইরে মোর আসলে 2 ইয়ার লস হয়ে গেছে। তো বয়সে এই দুইজন আমার থেকে ছোট, কিন্তু মরে তুইটাই করে বলে মুই কিছু মনে করি না, কারণ সেই তুইটাইয়ের মধ্যে একটা সম্মান আছে, মুই এটা বুঝতে পারি, তাই মুই ছাড় দিয়ে দিছি। কিন্তু তোমারও এখানে থাকতে হইলে আসলে বুঝে শুনে কাকে তুই বলবা কাকে আপনি বলবা এগুলো বুঝতে হইবে। আচ্ছা এখানে আসার পর থেকে না গরম লাগছে, এসি লাগানোর কোনো ব্যবস্থা আছে? আবুরে এনে এসি কোন আইবা আমলে? এটা কি আমরা আমেরিকা আইছেন নি? ব্যাচেলর বাসা এত এসে এসি লই। বিল দিতে পারবেন না আমরা এসি? কত বিল আইবা আমরা জানেন নি? কোনো সমস্যা নেই, বিল আমি দিয়ে দিব, আই ক্যান অ্যাফোর্ড। এটা এত কি আর কয়? ঠিক আছে, তোমার যেহেতু ইচ্ছা করতে আছে তুমি এই বাসায় একটা এসি লাগাইবা, দেয়ালে যেহেতু ফুটা আছে তুমি এসি লাগাইতে পারবা, সেটা লইয়ে আমি কনসার্ন না। আমি যেই বিষয়টা লইয়ে কনসার্ন সেটা আগে বইলে লই, বারবারই বলতেছি সম্মানের বিষয়টা কিন্তু মাথা রাখতে হইবে। এক গ্লাস ঠান্ডা পানি হবে? এই মেয়ে আপনার বড় একটা কথা বলতেছ না, আমরা বড়বার কথা থামাই দিয়ে আমরা ঠান্ডা আনি এসি কি এখন নিব? আর আপনি যে ঠান্ডা আনি এসি স্যার এখন বিল কে দিব? আপনি দিবেন। আর আপনার তো ঘর ভাড়া না দিছি, ফ্রিজ এসে ভাড়া দিছি না। কোনো সমস্যা নেই, তাহলে এসি কেনার সময় আমরা একটা ফ্রিজও কিনে ফেলবো, সমস্যা নেই। তাহলে ভাইয়া এসি ফ্রিজ যা আছে আমরা তাই আমরা ঠান্ডা পানি না খাইতে চাইছি, কোনো সমস্যা নেই। আর ভাই বিল তো অনেক আসবে ভাই, বিলটা আমরা কেমনে দিবেন ভাইয়া? নো প্রবলেম, আই ক্যান অ্যাফোর্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন, কষ্ট করে সিঁড়ি ভাই কিলে বাড়ি এলাকাছে যাবেন, না আর কাছে বিলটা দিয়ে দিয়ে আমি কষ্ট করে সিঁড়ি ভাই তার কাছে বিলটা দিয়ে দিন। কেন আমরা আর কিছু লিখবো নি ভাইয়া? বুঝতে পারছি, এসি চলে আসবে, ফ্রিজ চলে আসবে, সবকিছু ঠিক আছে। সম্মানের যে বিষয়টা আর আমরা সম্মান করব, সম্মান করব, এত সম্মান করছ কি? সম্মান কিন্তু জোর করে নিল, এত যে তোর যদি না দেয়, এত বন্ধু বান্ধব মানুষ, এত আইসে মেমন অঙ্গ, এত চলে যাবো কদিন পরে আমেরিকা যাবো, লগে লোকজনের লইও যাবো, কেন এত থাকবো আমগুলো লগে, সমস্যা নেই। মুই কিন্তু বুঝতে পারতেছি কি আর নিজে বেয়াদব নতুন আরেকটারে বেয়াদবি শেখাইতে আসো, এইটার লিগে তোমার মূল্য দিতে হইবে, এই মূল্য তুমিই দেবা। দেখুন দেখে তুমি তোমার মতো মনে করো, হ্যাঁ? মুই কিন্তু সহ্য করতে আছি, কয়ে দিলাম। এত মনে করি যে এত মতো সবাই বিয়া হবে, মুই কিন্তু কোনো কথা কইতেছি না, শুনতে হবে। আপনি হেরুমে যান, এত মনে করি যে তুমি আজকে থেকে উঠে যাও আমাদের। ভাই এদিকে চলে আসো, আপনার সাথে জরুরি কথা আছে। এই না কি তুমি মনে বলাও কা? মুই আপনার ডাকছি, আপনার লগে জরুরি কথা আছে, আপনি এদিকে চলে আসেন। এই এদিকে বুঝে থাকাও, তুমি কারে ডাকতে আসো? তুমি আমরা চেনো? তুমি আমরা চেনো? তুমি আমরা ডাকতে আছো? বাড়ি বেয়াদব হয়ে গেছো, বুঝছো? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো নাই না? তুমি কি বলতে চাও এখানে বইসা বলো, বুঝছো? বেয়াদবের মতো কথা বলবা না, আসো এখানে বইসা বলো, আসো। কি বলছোটা কি? কি সমস্যাটা কি বলো, তুমি আমাকে খুললে বলো। মুই তো আপনার খুললেই কইতেছি। শোনো, তুমি একটা কাজ করো, আগে আগে দেখো যে বুয়া গরম পানি করছে কিনা, একটু দেখে আসো তো, দেখে আসো। আরে যা হাতে উঠবো, হাতে কি উঠবো কি আমরা কি জিজ্ঞেস করে লইব নি? আই আছি না তার লগে? উঠবো, আমি আসলে কাল উঠবো। হ্যাঁ আমগুলো লগে আছে, এত আমগুলো লগে থাকবে, হ্যাঁ তো এত বন্ধু হারিয়ে গেছে। সব কথা কও না, কাল আই কথা কইতে গেলে তুমি কাল কথা কও ভাইয়া। না গান শুনাম না উঠবে, আমরা আইছেন গানটা শুনতাম না, তাই শুনানো যায় না। আমি আসলে ভয় বাজে না,
আর বাজার বাজার নাই জানি আমরা এত তো খুদাই গিটার এনে লইছে এত রাই দিছে ও ওটা আপনার গিটার আরে এত বাজাতে পারেন সরি আপনার পারমিশন ছাড়া বাজার আরে বাজার না এত কি এর পারমিশন আমরাই তো এখানকার সব ভাইয়া হ্যাঁ বাজার সমস্যা নেই এখনই শুনুন কেন শোনান না গরম পানি বসাইছে দেবে ঠিক মতো দেখে আইছো তো আমি দেখিয়েছি আচ্ছা এখন বলো সমস্যাটা কি কি হয়েছেটা কি তুমি যে এরকম বেয়াদবের মতো কথা তুমি তো এমনি বেয়াদব মানে আমার তো এইসব ভালো লাগে না তুমি কার সাথে কথা বলো সেটা তুমি বুঝছে শুনে বলো না বলো মুই আপনারে খুললেই বলবো সোজা সাপটাই বলবো মগর ঘরে এক বিদেশি মুরগি আইয়ে পড়ছে এই বিদেশি মুরগির ভাইরাস আছে আপনি যদি এই মুরগির ঠোকর খান বা খাইতে চান তাইলে আপনি মরছেন আরে বেড়া তুই কার সাথে কথা বলো তুই চেনো তুই মোরে চেনো তুই মোর সম্পর্কে জানো কিছু এই প্যাডটা দেখছো এই প্যাডের মধ্যে যা দিবা তাই হজম হইয়া যাবে এই ভাইরাস মুরগি কও আর লোহাও কও আর নরমের মধ্যে যে খারাপ জিনিসটা একটু গন্ধওয়ালা সেটাও যদি দাও এই প্যাডে গেলে সব হজম হয়ে যাবে তুই এক কাম করো শোনো এই মুরগি আছে না যে ভাইরাস মুরগি সেটারে একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিয়া কুচি কুচি করে কাইটটা বোনা করে দাও আমি খাইয়ালো মানে কোনো সমস্যা হবে না প্যাডে হজম হয়ে যাবে না বুঝছো মুই আপনারে পাকিস্তানি ককের কথা কইতে আসি না মুই আপনারে কইতেছি মগর ঘরে যে বিদেশি পোলাক গে আইছে এইটা এক্সের বেয়াদব এ সামরা এই তুই নিজেরে কি মনে করো হ্যাঁ ওই সামরা বেয়াদব তুই এই সামরা সম্পর্কে জানো ওই ছেলের বাবা কি করে তুই জানো ওর মা কি করে জানো ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুই জানো কিছু ওরা কত উঁচু তলার মানুষ তুই জানো কিচ্ছু জানো না একটা ভদ্র ছেলে একটা কি সুন্দর একটা ছেলে প্রিন্সের মতো চেহারা তুই তারে বলতে আসো বেয়াদব এ সামরা কি বেয়াদবি করছ তুই বাইকে কও মানে খুললে কও মোর লগে পাকনামি করছে এ তুই কি কইছ এ দাঁড়া এ সামনে দাঁড়া এ কথা বলি শোনো না উঠতে খারাপ এ কোথায় দাঁড়াইছো এ ময়লা পানি তুই বিছনা দাঁড়াইছো নিচে দাঁড়া নিচে দাঁড়া এই নিজের তুই কি মনে করবা ওই একটা নিষ্পাপ ছেলে তোর সাথে বাক্কামি করবে বাক্কামি করছে তুই আর একবার যদি এই নিষ্পাপ ছেলে সম্পর্কে কিছু বলতে আসো তাহলে তোকে চোপার মাইরে দাঁত সব ফালাই দেবো যাও যাও বলতে আছি রুম থেকে বের হয়ে যাও চোখ করছে সামনে তো দূর যাও এ শোন এ বাথরুমের দরজাটা খোল খুললা পানিটা খুললা দে কলটা খোল খোল না দাঁড়ায় আছো গা এই এদিকে আয় এই পানির বোতলটা লইয়া দাও পানিটা বদলাই দাও এলা 3 দিনের পানি এখানে রাইখে দিছো দেখো না চোখে আসসালামুয়ালাইকুম স্যার একটু লেট করে আসতে পারতেন না মুভি দেখছিলাম একটা কত মিনিট আছে আরো প্রায় আধা ঘন্টা আছে কোনো ব্যাপার নাকি চলো না বসি শেষ হয়ে যাবে আসো আসো স্যার আমার একটা কথা ছিল আজকে বুঝছেন স্যার সিগারেট খেয়ে আসছেন না বুঝতে পারছি না না ওই মানে বন্ধুরা পাশে খাচ্ছিল তো চলে আসে না স্মেলটা না সেটা বুঝছি কিন্তু স্যার আপু তো বাসায়
আপু যদি আপনার আশেপাশে সিগারেটের গন্ধ পাইছে তাহলে কিন্তু আপনার একদম খবর আছে। বলছিলাম আর কি, ওয়ার্নিং। খুব বেশি আসছে গন্ধটা। অনেক বেশি স্যার, আমি এখান থেকে পাচ্ছি। ঘাম আছে? গাম না, গাম তো নাই স্যার। পারফিউম? পারফিউম? হ্যাঁ পারফিউম তো আছে, কিন্তু স্যার সব তো লেডিস পারফিউম। এখন আপনি যদি লেডিস পারফিউম দিতে চান আমি দিতে পারি, কিন্তু লেডিস পারফিউম দিলে কিন্তু আরেকটা ঝামেলা আছে, আপু কিন্তু আবার অন্য জিনিস ভাববে ওইটা। আচ্ছা পারফিউমটি তো শিওর? হ্যাঁ, এই ঝামেলা থেকে তো বাঁচি। দিতে পারি, কিন্তু এক ঝামেলা থেকে আরেক ঝামেলা হলে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। আমি থ্যাংক ইউ। ইয়েস। এই যে পারফিউমটা, এটা তুমি ব্র্যান্ডিং করবা কিভাবে? তুমি বেশি ফ্লোরাল না, পানি খাবেন? ঠিক আছে, আর একটু মারেন, এখনো পাচ্ছি কিন্তু এখনো আসছে তো গন্ধ। মানে বুঝছি কি যে এত কড়া। স্যার কড়া হলে তো আপনার জন্য একদিকে খারাপ একদিকে ভালো। এখন আপনি সিগারেটের গন্ধ থেকে বাঁচতে চান তো হ্যাঁ। আচ্ছা ওই যে এমএলএ ফরম্যাটটা হচ্ছে ওই যে 8th এডিশন ইয়ে হচ্ছে, এবং দিস ইজ দ্য ব্র্যান্ড ইউ শুড টেক ইট ভেরি সিরিয়াসলি। ইয়েস স্যার, ডেফিনেটলি। দিস ইজ an example of feminism. Yes, feminism. Yes. Feminism, sir. Feminism. Motive, perfect motive. Yes. Go. Google এ চলে যাও। নাবিলা, সব মানে তুই কি পড়তে বসার আগেও তুই পারফিউম দাস? না আপু, ওই যে আজকে একটু বাস্কেটবল খেলছিলাম তো এই জন্য। ও তাই না? যা ভিতর যা, তোর স্যারের সাথে আমার কথা হচ্ছে। আপু এটা তো ঠিক না, আমি পড়তেছি, পড়ার মাঝখানে এসে তুমি ইন্টারাপ্ট করো। রেজাল্টটা খারাপ হলে কিন্তু আমি তোমার উপর দোষ দিয়ে দিব। একদম থাপ্পড় মেরে না 32টা দাঁত ফলাই দিব। একদম মুখের উপর কথা বলিস। ও যে নাস্তা রেডি করতেছে তোর স্যারের জন্য, নিয়ে যা। সুন্দরভাবে বললেই হয়, এত রুড হওয়ার কি আছে? স্যার আমি হোমওয়ার্ক করছি, আপনি চেক করে নিন। হ্যাঁ দিকে আপনি সিগারেট খেয়ে আসছেন না? কি না, সিগারেট খেয়ে আপনি না আমার সাথে মিথ্যা কথা বলা ট্রাই করেন না। আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের প্রত্যেকটা কনভারসেশন শুনছি। থার্সডে তো এই ফ্রেন্ডরা সবাই বের হলো, তো পাশাপাশি দাঁড়ালেই চলে আসে। তাই না? থার্সডে, আচ্ছা। কিন্তু নেক্সট টাইম যদি আমার বাসায় আমি কোনো সিগারেটের স্মেল পাইছি না, আমি সরাসরি গিয়ে আব্বাকে বলবো, মনে থাকবে? ঠিক আছে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু সিগারেট খাওয়া ছেলে আমার ভালোই লাগে। আচ্ছা নাবিলার কিন্তু ক্লাস টেস্ট একদমই ঠিকঠাকভাবে ও দিচ্ছে না, আপনার কিন্তু এটা নিয়ে একদম আপনি টেক কেয়ার করছেন না। চলে গেছে? ও হ্যাঁ চলে গেছে, চলে আসছে। হ্যাঁ ওই যে রেহানা দিবে আপনার নাস্তা স্যার। আচ্ছা শোনো না স্যার, ওই কি আরো কথা আছে? না না তুই পড়। হ্যাঁ আমি তো পড়তেই আসছি, তুমি এখানের মধ্যে বসে মাঝখানের মধ্যে যদি এভাবে বসে থাকো পড়ার মধ্যে কনসেন্ট্রেট করবো কিভাবে আমি? আপু নাবিলা, আপু আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়। উঠো তুমি, যাও, এত টাইম নিচ্ছ কেন? আরে নাবিলা ঠিকভাবে পড়। স্যার না স্যার ভালোই, আপনি তো ব্যাপারটা সুন্দর মতো কাটায় গেলেন, ভালো লাগছে। হ্যাঁ নাবিলা একটু পানি খাওয়া, এটা একটা আতঙ্ক আমার জীবনে। নাবিলা স্যার আমাকে যে এতবার উঠানামা করাচ্ছেন আপনারা, আমি কি পাবো এটার জন্য? আমি কি পাচ্ছি? এই যে আমার বোনকে পাচ্ছেন। চাই না স্যালারিটা পেলে হবে। স্যালারিটা পেয়ে যাবেন, এখন আপাতত পানি দিচ্ছে। দাঁড়ান
আরেক টেনশনের মধ্যে পড়ে গেছি। আবার কি টেনশনে পড়ছো? আর কোনো না, ওই যে ওই বাবরিওয়ালা হেজে বাইতে, আরে আমগো নাবিল আর যে পড়ায়। ও মাস্টার, কি কি হইছে? মাস্টার আবার কি করছে? না মাস্টারে কিছু করে না, মগর আমার তো একটা জিনিস ভাল লাগতেছে না। কি ভাল লাগতেছে না? মাস্টারে যখন নাবিলারে পড়ায় তো ঠিক আছে, পড়াইতেছে, মগর নিরালারে তো মাঝে মধ্যে দেখেছি মাস্টার লগে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। কে নিরালার মাস্টার লগে কি কাম? এই যে সব কিছুতেই খালি তোমার সন্দেহ, এই সন্দেহ তোমার আর গেল না। নিরালা অগো কি হয়? বই নয়, বড় বোনের দায়িত্বটা কি? এই যে ছোট ছোট দুইটা বই যে পড়ে মাস্টারের কাছে, ওই দেখবো না যে কেমতে কি পড়াইতাছে, মাস্টারের ফাঁকি দিতেছে নাকি, কাটায় কাটায় 1 ঘন্টা পড়ায়া লোড দিতেছে নাকি, দেখবো না সেমিস্টার কোন সেমিস্টার শেষ হইতেছে, কোন সেমিস্টার শুরু হইব, ওই সেমিস্টারে কি সাবজেক্ট লইব, কেমতে কি পরীক্ষা দিব, সবকিছু দেখবো না নিরালায়। কোনো আজিরা কথা কইও না। একদিন তো বড় বোনের দায়িত্ব পালন করে না, ওই তো একলা একলাই লেখাপড়া করছে, কোনদিন তো দেখি নাই যে পড়াশোনার খোঁজ খবর নিতে। আর ওখানে চুল্লা হওয়ার পর থেকে ও খালি চুল্লার লগে বয়া গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। আর আমি যখন ওকে সামনে গিয়ে গা তখন কেমন জানি খোলস পাল্টা গেল, হ্যাঁ গুজুর গুজুর চেঞ্জ হয়ে যায় গা। এগুলি বুঝি না, এগুলি কিন্তু ভালো আলামত না, বুঝছো? আমার কিন্তু সন্দেহ হইতেছে। আচ্ছা তোমার না বুদ্ধি শুদ্ধি দিন দিন একদম যাইতাছে গা। নিরালা এখন আগের নিরালা আছে, এখন বড় হয়েছে না, চাকরি বাকরি করে, বুদ্ধি শুদ্ধি ভালো হয়েছে, এখন বুঝবার পারে কোনটা ভালা কোনটা মন্দ, সব কিছু বুঝবার পারে। তাই ছোট বোনকে দেহে না রাখে, কি হয়েছে এতে? আচ্ছা না তুমি কইতেছো তো? হ্যাঁ আমি কইতেছি। তাহলে ঠিকই আছে, একটু খেয়াল টাল রাখ আর কি, পরে একটা ভেজাল হয়ে গেলে তো আর কাউরে মুখ দেখা যাবো না। তুমি কোনো চিন্তা করো না, আমার চোখ ফাঁকি দাও না তো সোজা না, এটা চোখ কোনের চোখ, সব কিছু দেওয়া পারি, বুঝবার পারি। ঠিকই আছে, তোমার চোখের উপরে আমার ভরসা আছে, মগার চোখের উপরে যে ওই শশার ঠুল্লি বহায় রাখো, তখন তো যা কিছু আর হয়ে যাবার পারে, পারে না? এই যে তুমি খালি ওই আমার রূপ চর্চা লইয়া কোটা দিবাই, যাও তুই বেলা যাও, যাও, সহ্য হয় না তোমার, সহ্য হয় না। মানে ঢাকা আসার পর হুনি তুই বলে কি বলে করো বলে চলে ঢাকা। তো আমি তো আমার কইছি আম্মা আমি ঢাকা তুমি হড়ালেখা করি, আমি নোয়াখালী যাই ইলেকশন করুন, এতে তোর বিয়ে করুন কেন? এটা আল্লাহ দোয়া লাগি রে, এরকম করে ইচ্ছা আল্লাহ গান তো কই যে হাঁটি যায় রে তোর লাই। এবার আমি তুমি দেখছো হ্যাঁ, এই বেড়া যে কথা কইতে আছে ফোনে, কথা কইতে আছে না কানতে কিছু বোঝা যায়? মাইয়ার লগে কথা কইতে আছে, মাইয়ারে প্রপোজ করতে আছে, কিন্তু তার প্রপোজের এত করুণ সুর, অন্য মনে হইতেছে সে মাইয়ার পায়ে ধরে কান্নাকাটি করে ভিক্ষা চাইতেছে। ওকে আমি কিন্তু সব ইঞ্চি, কিন্তু তুই কিন্তু এগুলো এগুলো করছো। ইরে তোরা কি শুরু লাগাইছস? দেখছেন একটা মানুষের লগে কথা বলতেছি আমি, আরে তোর গিটার নালো যেরকম করছ কিলে তোগুলা কি কথা কইতে আমি তার নয়? তুই কথা কইতে আছো, মুই তো ভাবছি তুই কান্নাকাটি করে ভিক্ষা চাইতে আছো রোকেয়ার কাছে, রোকেয়া মোরে দুটো টাকা দাও, মোরে দুটো টাকা দাও। তোকে লগে থাকলে তো মানুষ থাকতো না, ইচ্ছা মারি তোকে কল বাড়ে ফালতু কোন কিছু। রোকেয়া রোকেয়া তুই আমার চিনো না, রোকেয়া আমার ভালোবাসো না তুই আমার। এই রোকেয়া ভিক্ষুকের লগে প্রেম করো কা? বাদ দাও, গান শোনো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। সারা কি মাসুম দিলে রোকেয়া তুই আর কি তুই বুঝছ চাই, তুই বুঝছ তো রোকেয়া আই কি তোর সাথে মাসুম নেই। আই ঢাকা দশার পড়তে তুই নোয়াখালী কি শুনে ভাইয়া তুই কোনারে শুইছো? ভাইয়া আমরা আল্লাহ দয়া লাগে আমার রুকিয়া না ভাইয়া, এই রুমে ঘুমাইছিলাম ভাইয়া, এত ঘুরতেছে আমি কথা কইতে পারি না ভাইয়া, রুকিয়া লাগে ভাইয়া। আরে বাড়া তুই কার পারমিশন নিছো? তুই জানো তুই কার বিছানায় শুইতে আসছো? এরে ভাইয়া ভাইয়ের ঘরে ভাইয়া এই বেটাকে পারমিশন না লাগেনি ভাইয়া। ভাইয়া আমি খুব ঝামেলার মধ্যে আছি ভাইয়া, আপনারা কিছু কইেন না ভাইয়া, আল্লাহ দয়া লাগে ভাইয়া। তুই এখান থেকে যাও, তুই আল্লাহ কিরম করছ রোকেয়া, এখান থেকে যাও। তুই আর কথা কইতে পারছ এত কি না তোর কানে যায় কেন? তুই আটটা মিনিট আসছ হিসাবে তো তোর কল বড় যায়। কি বিপদে পড়লাম। এ সামনা ওড়ো, এই তো আরো দিন সিল্লা তো এত সিল্লা সিলি কইতে হবে না আর। এ ওর পাড়া তুই তোর কথা কিছু মনে নেই।
আপনি এমন হাতাশটি দিন গোসল করেন না, তার উপর আরো হিতির কথার মাঝখানে আপনি বাতাসে ছাড়ি দিয়েছেন। আমরা বাতাসের ঠেলা তো রোকা জবান বন্ধ হয়ে গেছে। মানুষের যত্ন প্রধান থেকে যে করা আসে অসভ্য বেয়াদব ছেলে, কোনো আদব কায়দা বলে যে একটা কথা সেটাই জানে না, কার বিছনায় আসছে শুই বেয়াদব ছেলে। আত্মীয় না? হ্যাঁ। এত ডাক্তার দিতে পারবো না পাকিস্তানি? কেন? এত তো পরিপাকজনিত সমস্যা আছে। এত সারাদিন দ্বিগুণ বতা, এগুন তো বাইরে যেতে পারে না। এত বাতাসের ঠেলা তো এর মধ্যে ঢুকা যাইতেছে না। মুই যেটা বুঝি সেটা হইতেছে তোমারও কিন্তু বাতাসজনিত সমস্যা আছে, তো তারও যেহেতু সমস্যা আছে তোমারও সমস্যা আছে, দুই সমস্যাজনিত মানুষ যদি তোমরা একসাথে বসবাস করো তাহলে কিন্তু অন্যদের সমস্যা হইবে না, এটা তো বুঝতে পারবে। হ্যাঁ, তাইলে তোমার আসলে উচিত ওইখানে চলে যাওয়া, মগরে এখানে শান্তিতে থাকতে দেওয়া। হ্যাঁ, ও তোর বাড়ি তো বরিশাল, কেন আমি তো ভুলিয়ে গেছি। হেতার বাড়িও বরিশাল, হেতার বাড়িও বরিশাল, তো বরিশাল বরিশাল তো একই না। ঠিকই আছে, জেলার একটা টান থাকে না, খালি তো খাড়া চুল আর আপেন বলে বুদ্ধি হয় না, বুঝেছো? মুই তো চিন্তা করতেছি তুমি বিয়া করানোর পর রোকেয়া তোমার লাগে থাকবে কেমনে, যে বাতাস তোমার। বলো। একটা জিনিস বুঝনের দরকার ছিল, মাথায় খালি ঘুরপাক খাইতেছে। কি? আচ্ছা, নিরালারের লইয়া বুঝছো, আমার একটা ডাউট হইতাছে, একটা ব্যাপার বুঝবার আছে। কি ব্যাপার? ওই যে মাস্টার আছে না, বাবরি চুললা নাবিলা টিচার, হ্যাঁ, ওই টিচার আইলে মাঝে মধ্যে দেখি যে নিরালা যায়া ওখানে বহে, মাস্টারের লগে কি জানি একটু খোঁজ গপ্প করে, বাতচিত করে। তো বিষয়টা আমার জানি কেমন খচখচ করতেছে, সন্দেহ লাগতেছে আর কি। আচ্ছা, নিরালার লগে আবার মাস্টারের কোনো ওই যে লাইন জাইন নাই তো? আম্মা তুমিও যে কি বলো না, নিরালাপু কি ওরকম মেয়ে নাকি যাকে কেউ পছন্দ করবে? নিরালাপুর কথাবার্তা ঠিক আছে, ব্যবহার ঠিক আছে, দেখো না মানুষের সাথে কিভাবে কথা বলে। ম্যানার জানে কোনো মানুষের সাথে কথা বলার, মিশতে পারে কারোর সাথে, সবার সাথে খ্যাট খ্যাট করে, মানে জানে তারা জ্ঞান দেওয়া শুরু করে দেয়। এরকম মেয়েকে কেউ পছন্দ করে? আর ভাই আর কি রুচিবোধ কিছু নাই নাকি? যা ইচ্ছা তাই বলে দিলা তুমি একটা। তবে ব্যাপারটা যদি তুমি মানে আমাকে নিয়ে ভাবতা তাহলে একটা চিন্তার বিষয় থাকতে পারে। ছেড়ে কয় কি, আমার মাথা মতো তো চক্কর খাই গেল গা। তুই তোর বড় বোনটা লয়ে কি সব কইলি? হ্যাঁ, আমার মাইয়া কত সুন্দর, ওই বলে কিছুই জানে না, সব কিছু তুই জানোস। আর তোর লগে ওই তোর কি বয়ফ্রেন্ডের অভাব পড়ছে? তোর একটা নেই, তোর তো অলিতে গলিতে বয়ফ্রেন্ড খালি গিজ 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 করতেছে। তোর লগে কেঠায় প্রেম করব? দেখো আম্মা, আমি আসলে কথা বলতে জানি, মানুষের সাথে মিশতে পারি, মানুষের সাথে সুন্দর করে কথা বলি, আর এর জন্য মানুষ আমাকে পছন্দ করে। এর জন্য আমার একটু বেশি বয়ফ্রেন্ড আছে। খারাপ কি? ওরে হ্যাঁ, আচ্ছা এই যে তুই বললি তোর বয়ফ্রেন্ড বেশি, তোর কি শরম লাগে না? হ্যাঁ, বুঝতে পারছি আমার মেজমাই একটা জিনিস। তোমার মতো
তুই মাইয়াই না, তুই হলো পুরুষ পোলাগো মতো। খোদা তালা তোর মাইয়া বানায় পাঠাইছে, তুই আসলে পুরুষ পোলা, বুঝা পারছস? আচ্ছা এই যে এগুলি বাদ দে না, পড়ালেখা করতে জানা। আম্মা তুমি এটা কি বললা? এখন টাইমটা দেখছো তুমি? এখন কেন আমি পড়তে বসবো? তুমি জানো না আমার সবকিছু একটা রুটিন আছে, টাইম টেবিল আছে। যখন যেটা করো তখন সেটা করবো আমি। আমাকে তুমি এসব আজের কথা যে কোনো সময় বলবে না তো। আর এখন যদি তুমি এখানে বসে টাইমটা ওয়েস্ট করো আমার নেট পলিশ দেওয়া, তখন কিন্তু পড়ার দিক থেকে টাইম কমে যাবে। আচ্ছা এটা কোন কোম্পানির? এটা দে না, এই কালারটা তো আমার নাই। আচ্ছা ঠিক আছে আমি দেই, তারপর তোমার আমার একটু দিয়ে দিস। হ্যাঁ আমি শেষ করি, আমার তো 4টা আঙ্গুল বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এই কালারটা কিন্তু আমার লাগবে। তোর এই পুরানটা আমি নিব না, আমার লিগে নতুন কিনে আনবি। আম্মা আজকেই কিনছি আমি। না লাগবো না, আরেকটা কিনে আনবি, লগে 2টা কালার আরো বেশি কিনবি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আস্তে, আম্মু আছে বাসায়। আচ্ছা শোনো না, গুড নিউজ হচ্ছে আম্মু কোনো কিছু বুঝে নাই, মিশন ইজ সাকসেসফুল। আমি জাস্ট আর কি ব্যাপারটা একটু নাফিসের সাথে শেয়ার করছি, বাট আই ডোন্ট থিংক ও কোনো প্রবলেম করবে। ফাইন, ইটস ওকে, তুমি শেয়ার করলে তো কোনো সমস্যা নেই। উপরে যারা ব্যাচেলাররা থাকে না, কেমন জানি নট মাই টাইপ, মানে একটু অন্যরকম। তুমি একটু আন্টিকে বলে দিবা যাতে ওরা মানে একটু অন্যভাবে থাকে আমার সাথে। তোমার টাইপ পাওয়াটা তো একটু ডিফিকাল্ট, আর ব্যাপারটা যদি আমি আম্মুর সাথে শেয়ার করি, আম্মু না জিনিসটা অনেক সাসপিশিয়াস ভাবে নিবে, যে তোমাকে আমি চিনি না জানি না, তুমি আমার কাছে এসে এসব প্রবলেম শেয়ার করতেছো। আই থিঙ্ক বেটার হবে তুমি নিজেই আম্মুকে বলো, আর এমনিতে তো ভালো পচায় ফেলছো, তো আম্মু তোমার কথা শুনবে। ঠিক আছে, তাহলে আমি আন্টিকে বলবো। হ্যাঁ তুমি শেয়ার করো আম্মুর সাথে জিনিসটা, আম্মু ভালো কে? ওই আপু, নেহাল ভাইয়া। নেহাল? এই তুই আমাকে আপু বলছিস কেন? হ্যাঁ তুমি আমার বড় না? কতটুকু বড়? এমনি তো আপু ডাকিস না, আর অ্যাক্টিং করার তো কোনো দরকার নেই, আমি তো সব জানি। ভাইয়া বলার দরকার নাই। হ্যাঁ এই তুই ভেতর যা তো, আমি কথা বলি তোর সাথে। শুধু কথাই বলবা তো? মানে দেখো আম্মু আর কি বাসায় আছে, বেশি পাকনাম করে। ওয়ালাইকুম আসসালাম। না ইসলাম। ওয়ালাইকুম সালাম। আমি নেহাল। নেহাল, হ্যাঁ রাইট। ইউএসএ থেকে তাই না? জি, ফুল ফ্যামিলি ইউএসএ থাকি। রাইট। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়েন? রাইট। নেশা পানি কিছুই করেন না, জাস্ট রেডবুল খান? ইভেন আই লাভ রেডবুল। কার না পছন্দ? রাইট। গার্লফ্রেন্ডও নাই? সিঙ্গেল। নাইস। ও আমি হচ্ছে নাফিসা, আমি এআইইউবিতে পড়ি। আর নাবিলা হচ্ছে আমার ইমিডিয়েট ছোট, একদম বেশি না, অল্প একটু ছোট আমার থেকে। আমরা দুজন মানে প্রায় সেম এজ বললেই চলে। ওর ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা সব কমন ফ্রেন্ড, আমরা একসাথেই হ্যাং আউট করি। মানে ইটস লাইক যে ওর ফ্রেন্ড আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড, আর তুমি তো হচ্ছে ওর ফ্রেন্ড। সো তুমি করে বললাম আমি তোমাকে। হ্যাঁ শিওর, নো প্রবলেম, নো প্রবলেম। ওই নাফিজা চিমা, ওই যে উপরতলার। আসসালামু আলাইকুম। ও তুমি আয়া পড়ছো? জি। আচ্ছা ওই তুই ভিতরে যা, আমি তোর লগে কথা বলি। বলো কথা, আমি দাঁড়াই। তুই পোলাপান মানুষ, তুই কি শুনবি? যা ভিতরে যা। বাই। আচ্ছা তুমি কি আজকেই উঠতে চাইতেছো না? জি আজকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই কা, কিন্তু তোমার এই যে লাগেজ মালপত্র ওগুলি কই? আন্টি অনেক ভারী তো, আর অনেকগুলো আমি নিচে রেখে এসেছি, পরে উঠাবো একবারে। ও কোনো সমস্যা নাই কা, আমি ওই যে উপরে করে পাঠায় কোয়েটে ম্যানেজ করতেছি, ঠিক আছে? চলো যাই। তার আপনার জন্য জিনিস নিয়ে আসি। জিনিস আনছো? এটা হচ্ছে গিয়ে অরিজিনাল চন্দন দিয়ে বানানো ফেস প্যাক, চন্দন কাঠের পুরা। এবং এটা দিলে আন্টি 3 দিনের মধ্যে আপনার ছোটবেলায় যে স্কিনটা ছিল ওটা ফেরত আসবে। তুমি যেইভাবে আমার জিনিসপত্র গিফট করতেছো, এগুলি তো মাইকা মুইখা আমার বয়স মায়া গচ্ছে কইমা যাবো গা, তখন তো আমার কেউ চিনবই না। কি যে বলেন আন্টি, এজ ইজ জাস্ট আ নাম্বার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো উপরে যাই। জি আন্টি, একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে উপরে মানে ওদের মেন্টালিটিটা আসলে আমার সাথে যায় না। আমার ধারণা অনেকের কোনো মেন্টালিটি বলতে কিছু নেই।
আপনি যদি একটু বলে দিতেন। ও বুঝা পাচ্ছি, তুমি কোনো টেনশন নিও না, এমন দাপকি দিমু সব যাই ইন্দুরে গাথায় লুকাইবো। আরে আমার চিনি না কি ওরা, এমন সিস্টেম করুম দেখবা তোমার উঠতে উঠতে চালামালকে দিব। ঠিক আছে? ওই নাফিজা, নাফিজা আমাকে ডাকছে। ও এই যে তোরা দুইজনে লিখেলা, একজনে ডাকছি। আম্মা এটা যায় রাখ, আমি উপরে যাইতেছি। ঠিক আছে? হ্যাঁ আসো আসো আহ। ও সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। শরীর ভালো আছে তো? আন্টি ভিতরে আসেন। না, ব্যাচেলার বাড়ির ভিতরে তো আমি যাবো না, এটা সোফা পাই না আমার বুঝো না কা। আচ্ছা এই যে পরিচয় করে দেই, আমার বোনের পোলা। আমি তো ওকে চিনি, আগেও দেখা হয়েছে। ওই চিনা না, নতুন কইরা চিন পরিচয় হইতে হইব। আমার ছোট বোনের পোলা, ওর মায়ের কিন্তু বিরাট অবস্থা, বিদেশে থাকে, অবশ্যই সহায় সম্পত্তি বুঝছো। আমারে তো জিনিসপত্র দিয়া বুড়া ফেলাইছে। হাই হাই দেখি কি এক ঘরে আটে না এত জিনিসপত্র। আচ্ছা যে তোমাকে আর পোলা পান্টি কোন আছে? বাসায় আছে। ওই যে কি জানি নাম? শুভ। শুভ শুভ। আর ওই যে মটকাটা কই? মটকাটা শুয়ে আছে রুমে। শুয়ে রয়েছে। আচ্ছা ওরে ঘুমেতে ডাকুন যাবো না, ওই তো মোটা, ঘুমের থেকে উঠতে ওর 3 দিন লাগে, আটতে লাগবো 5 দিন, দরকার নাই কা। ওই যে আরেকটা আছে না কালা একদম। আন্টি কালো তো আমিও। গাদা নিয়ে ছেড়া। আরে তুমি তো একটা সহ্য করার মতন কালা। ওই তো ওই যে বাংলায় কি জানি একটা কঠিন শব্দ আছে না, কঠিন সীমাহীন, সীমাহীন কালা, যেটা সহ্য করা যায় না, কি জানি ওর নামটা? কাবিলা। কাবিলা কাবিলা, এই যে ভুলে গেছিলাম গা। ডাকো না, ওর তো মালপত্র আছে, আনতে হইব তো। আচ্ছা আন্টি ডাকতে গেছি। হ্যাঁ এই শুভ, এই কাবিলা, কাবিলা কোনো সমস্যা হইব না। আর কিছু যদি হয় আমি তো আছি, নগদে ফোন দিবা, আয় পড়বো একদম। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বন্ধু কি অবস্থা বন্ধু? ভালো আছেন নাকি? তুমি কতক্ষণ আইছো? এই যে আসলাম। তাইলে তুমি আমার ফোন টোন দিবা না? হ্যাঁ এই যে এমতে আপনারটা তো ঠিক না। আর আন্টি হাতে আর বন্ধু এত ক্লোজ একটা বন্ধু। সব্যবব্য ব্যাপার আছে না, হ্যাঁ? আতলারন ছাড়া কি কথা কইবার পারো না? পরিচয় করাই দিই, আমার বোনের পোলা বিদেশতে আইছে। আমার বোনের তো বিদেশে মহা অবস্থা বুঝছো, সেই বিশাল সম্পত্তি, অগো গাড়ি বাড়ি সব আছে ওইনে। সে আমনের বোনের পোলায় কেমনে? এই যে তুমি না বেশি পেঁচাল পারো মিয়া, বেশি পেঁচাল পারো, বেশি কথা কম করো তো। আমার বোনের পোলা কেমতে, ওইটা কি তোমার কাগজ কলম লেখা লেখা হিকামু? শি ইজ মাই আন্টি। সেটা মুই বুঝতে পারছি, আন্টি কোন আমলের আন্টি আর কেমনে আন্টি হইছে সেটা মোর জানা আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো ভালো পোলা হিসাবে জানতাম, তুমি তো বেঁধে পাচ্ছো। একদম বেয়াদব আন্টি, হ্যাঁ তার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ তার লাগে আমার সব সময় একটা ইয়া আছে। কেন ভাইয়া? তোমার রাতটা তো বেশি চলে, আটটা থামায়ও একটু। ঠিক আছে, তাহলে সবতে মিলামিশা থাকো, কোনো সমস্যা নাই কা। সব এক বয়সের পোলা পান, বন্ধু বন্ধু ভাই ভাই হয়ে থাকবা। ঠিক আছে আন্টি, আমার লাগেজগুলো তো নিচে ছিল, অনেক ভারী, আমি একা উঠাতে পারবো না। লাগেজ লাগেজগুলি নিচে পড়ে রয়েছে, চোরে লয়ে যাবো গা। লুট দাও লয়ে আমার ইচ্ছাস নেই, জিনিস আনছিস নি। হ্যাঁ চলেন যা বাবা লয়ে শুভ দাদা লইয়া আচ্ছা মই যাই দিছি। আচ্ছা ওর একটা পারফিউম দিয়ে দিও শুভরে। হ্যাঁ ব্যাগটা নিয়ে আবো বাবা, যাও ব্যাগটা নিয়ে আবো, ওর একটা পারফিউম দিয়ে দিও। দা শুভ দাদা আর জিনিসপাতি আছে কিন্তু তুইও যা, তুইও যা। কোন দেশে যায়? মই সব এত জীবন দেখছিলেন লাস্টে থেকে আরেকটা কানেকশন দিই। সামনে ফ্রিজ কিনবে সিকিনবে এগারে হাউ বেল না আড়াই আমার রুমে আইতে
তাই না মনে করি ফ্রিজে ঠান্ডা পানি খাইতে এলাম, এসির বাতাসও খাইতে এলাম। মোর বাহে মোরে শেষরামি শেখা নাই বুঝছো? হ্যাঁ, মই ঠান্ডা পানি খাওয়ানোর লেগে আর এসির বাতাস খাওয়ানোর লেগে হেরে মকর রুমে রাখুন। শোনো, মুই এমনি তার উপরে খেপে রইছি, দেখা যাইবে মোর সাথে যদি সে বেড শেয়ার করছে, রাতের বেলায় মোর হাত পায়ে এমনি অমনি ছটবে আনে, তারপরে নাক দিয়ে রক্ত বইরে মোর নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করবে। কারণ তার আচরণ এমনি এগ্রেসিভ, মোর কাছে পছন্দ হয় না, মোর সাথে তার রাখা যাইবে না। আর তুমি এক কাম করো, এটা ধরো, তোমার বসের জিনিসপত্র তুমি লইয়ে লইয়ে করো, সামসা জানি কোথাকার। তুই বাড়া এমনি বেশি বুঝো সব কিছু, এই চাইলে তো আবার আমার লগে বুঝবি। মামা একটু কথা আছে। যে মামি আমার লোকে জানি কেমন কেমন করে, কেমন কেমন ব্যবহার করে। মামা কেমন ব্যবহার করে? আর কোয়েন না, মানুষের সামনে এমন ব্যবহার করে মনে আমি বাসায় কাম করতে আসি, এই বাসার বান্দা কাজের লোক, কাজের বুয়া। হ, আর শুধু মামি একলা না, আপনি যে 3 মাইয়া, এর মধ্যে 2 মাইয়া, নাফিসা আর নাবিলা, চরম বেয়াদব, এত খারাপ ব্যবহার করে মনে আমি একদম বান্দা কাজের লোক। আচ্ছা ঠিক আছে, আমি তোর মামিরে বুঝা কমনে। মামা আমি কি কামের লোক? হ্যাঁ, আমি তো কামের লোক না। আপনি কইছেন দেখে শুধুমাত্র আমি এই ব্যাচেলর গোছে একটু রান্ধন করে দিয়ে আসি, তাও কি আমি কাজের লোকের মতো যাই নাকি? আমি তো তারপর একটু হেল্প করি, তাই না? আচ্ছা বুঝা পারছি, তাহলে তোর ওই ব্যাচেলর গো এখানে গিয়ে রান্না করার দরকার নেই। না মামা, ব্যাচেলররা তো সমস্যা না, তারা তো খুব ভালো মানুষ, অসহায় মানুষ, রান্ধন করে দিলে পারলে না তারা খাইতে পারে, তারা কিছু কয় নাই। তাই এই মোটা একটা বেটা আছে না, এরা তো অনেক ভালো, মনে করেন সারাদিন শুয়া বইয়া থাকে, খান দেই, খায়, আমার তো মনে করেন খুব সম্মান করে, কামের লোকের মতো একদমই দেখে না। আচ্ছা বুঝছি, ঠিক আছে, এলা যা, তোর মামির আমি কয়ে দেবো। মামা মামিরে কিন্তু বুঝায় কোয়েন, আবার উপায় করেও কোয়েন। হে যদি বুঝতে পারে আমি আপনার কইছি এগুলা, তাহলে আমার লাগে আবার চিল্লাইবো, তখন আমার কামে লোক না মনে করি আমি রাস্তা ফকির হয়ে গেছি গা। আপনারা কি মনে করেন? হ্যাঁ, আমার বাপ মা নাই দেখে কি মানে আমার যাওয়ার কোনো ঠিকানা নাই নাকি? আমি যে হেনে চোখ যাই হেনে যামুগা কয়ে দিলাম, আমি কামের মতো করে আমি থাকতে পারবো না। আমি আরে ছেড়ে কইছি তো আমি তোর মামিরে বুঝা ঘুমা, আবার এত বাড়তি কথা কষ্ট করলি যা। জি ভাইয়া, যদি কিছু মনে না করতেন, এই গানটার জন্য আমি ঠিক ঘুমাতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে। গানটা কি অফ করা যায়? তো সুন্দর একটা গান বাজতে আছে, কত রোমান্টিক মধুর একটা গান, তুমি বলতে আছো বন্ধ করতে। তুমি এক কাজ করো, কারণ আঙ্গুল দিয়ে ঘুমিয়ে থাকো, ভালো লাগবে। আর ভাইয়া ওই আসলে আমেরিকাতে এই গানগুলো শোনা হয় না তো, তাই মানে এই সাউন্ডটা হঠাৎ করে কানে লাগতেছে, মাথা ব্যথা। ও আচ্ছা, আমেরিকা থেকে এসব গান টান শোনে? হ্যাঁ, শোনো না একদম বলবো না, বন্ধ করতে আছে। থ্যাংক ইউ। ঘুমায় পড়ো।
ভাই ভাইয়া ভাইয়া বসি হ্যাঁ সাথে শিওর ব্রাদার। ঘুম আসতেছে না তো? কেন, কোনো সমস্যা? আমার মনে হয় ওই রুমটা আমি থাকতে পারবো না আসলে। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ মানে এই রাত্রের বেলা উনি ঘুমানোর সময় কি সব বাংলা গান ছাড়তেছে, আমি ঘুমাইতে পারতেছি না আর কি। আমার মিউজিকের টেস্টের সাথে একদম যায় না। আর তারপরে উনি গান অফ করে নাক অন করে দিল, নাক ডাকার তো প্রবলেম আছে। আর বায়ু দূষণের বিষয়টা বোধহয় আপনারাও পাইছেন এই পর্যন্ত। আসলে মানে তোমাকে এই রুমেই উঠতে বলতাম, কিন্তু আমরা তো 3 জন থাকি এই রুমে, 4 জন হয়ে গেলে বেশি কনজাস্টেড হয়ে যায়। এই কারণে হাবু ভাইয়ের সাথে তোমাকে থাকতে বলা হয়েছিল। তাও ঠিক। বন্ধু তুমি কোনো চিন্তা করিও না, তুমি আমার এখান দিশো। আর বরিশালে এগুলো বেগুনের অভ্যাস খারাপ। তুমি বুঝো না, একটা মানুষ সারাদিন খায় এতে কষ্ট করে উঠে বাথরুমে যায় না, তো খাওয়া এগুলো কোনায় যায়, এগুলো মনে কর বাতাসে বাতাসে ঘুরে। বুঝেছ বন্ধু? তুই আমার লোকে শো। না না তুমি তুমি শো, তোমার এমনি ছোট বিছানা, তুমি একা ঘুমাতে কষ্ট। তুমি শো। কি ছোট বিছানা? আরে বন্ধু রে, তুই কি আরে কইলি? অভ্যাস বরিশালে কোনো অভ্যাস দেখছিস? বন্ধু তুমি আমার এখান থেকে শুয়ে যাও। আমি এখান থেকে শুয়ে। আরে তুমি মাটিতে শো নাকি? আরে বাবা রে, সমস্যা নাই বন্ধু, তুমি আমি তো হতো হতে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। হতো এই তুই এই খালিগুলো বন্ধ করে গিয়ে গাড় বেড়া হড়বো গিয়ে শরীরের মধ্যে হড়বো কর। বন্ধু তুমি হতে যাও। হতো এবার এক কাম করো, হ্যাঁ তুমি ফ্লোরের মধ্যে উঠি থাকো, উঠি কেতাটা হেরে দিয়ে দাও। খেতা লাগবে? হ্যাঁ দিয়ে দাও। বালিশও দিয়ে দে। আমার গরম লাগছে। তুই বেটা বালিশও দিয়ে দে হেরে। ঠিক আছে, এটা লাগবে। এই আর কাছে কি তুই এত কথা কাছে কিনলে? তারপর বই হাতের পা টিপি দে। দেখছিস নি ব্যবহারই বংশের পরিচয়। কোনো তুমি হতো গান শুনবেন? কিরে তুই কি শুরু করছিস? আল্লাহ তোর চোখে ঘুম দেয় নি, ঘুমাচ্ছে একখানা। বন্ধু ঘুমাও কেন? বাবুরে কে কিচ্ছে রে? আল্লাহ থালা তুই কিচ্ছস? বাকি শিখায় চুমুক আসছিল, অনেকে তুই তীর হইতো। তোরে আল্লাহ কি কিছু দেয় না? তোর আল্লাহ বুদ্ধির সাথে কিছু দেয় না? তোর যদি মাই আল্লাহ দয়া লাগে, মেহমানো করে ঘুমাইছি। বাকি সার গায়ে লাগছে, আমি যদি হেতর গায়ে লাগতো। আজকাল সূর্য কোন দিক দিয়ে উঠছে? আমার বিবি এত সকাল সকাল শুয়ে পড়ছে, প্যাক মুখ না লাগে। এই যে চেহারার বাতি নিবে রাখছেন কি লিগা? কি হয়েছে? কিছুই হয় না। তো কিছু না হলে মন আন্দার বানা রাখছেন কি লিগা? আপনার মুখ আন্দার থাকলে তো আমার কইল যায় কামড়ায়, বুঝেন না? কি হয়েছে আমার খুলা কর না, নাহলে আমি বুঝবো কেমন আপনার কি হয়েছে। আচ্ছা এই সময় তো আপনার মুখের মধ্যে প্যাক কাদা লাগানোর কথা ছিল, লাগান নাই আজকে? এলি কেমন খারাপ?
ও বুঝা পারছি, তাহলে কাম করি আমি একটু বানালে হয় আপনার লেগে, ওই যে ওই চিমনে না বানান আপনি, ওই শসা কাইটা মরিচ কাইটা পেঁয়াজ মেয়াজ দেন কিনা জানি না, ডাইল ডুল থাকে না, আমি বানালে আমো আপনি একটু দেন লগে আমারও একটু দিয়ে। যে দেখো না আমার চোখের নিচে কেমন কালি জমা গেছে, মাইন্সে আজকাল কইতাছে চোখের নিচে আমার কালি, চুল যে আমার পাইকা সনপাটের মতন হয়ে গেছে, গান নিজেরটা ঠিকই কালার রাখছো, বাইরে গেলে মাইন্সে কি করবো, কইবো যে বাপ বেটিতে ঘুরতে বেরোচ্ছে, তখন ভালো লাগবো। এই এতক্ষণে না আমার বিবির মুখে হাসি হয়েছে, দেখো তো কেমন সুন্দর লাগতেছে। এটা ঠিকই কইছো, তোমার চুলগুলি সব সাদা দবদবা হয়ে গেছে গা, তোমার চুলগুলির একটু মেহেন্দি মুন্দি দিয়া সাইজ করে দেওয়ার লাগবে। হ্যাঁ দিও, দিলে তো ভালোই হয়। ব্যাগ বানাইছিলাম। বানাইছিলা তো? যায় দেখি ইন্দুরের বাচ্চা, এই বাতারি ইন্দুরের বাচ্চা পড়ে রয়েছে। আহারে, চন্দন দিছিলাম, কাঁচি হলদি দিছিলাম, মেথি দিছিলাম, হরিতকি দিচ্ছিলাম, বয়রা দিছিলাম, তারপরে কি জানি কয় দুধের ছানা দিছিলাম, কত কিছু দিছিলাম, আপেলের রস আর শসা তো আছেই, টক দই দিছিলাম, না হইলেও 50 পদ দিছিলাম, সব জ্বলে গেছে, মাটি শেষ। ইন্দুর তো আমার বাপের কাম করছে, যেতলা জিনিস তুমি প্যাকের মধ্যে দিয়েছো এগুলি খাইলে তো আমি মোটা তাজা হয়ে যেতাম গা, সব তুমি মুখের মধ্যে মারতাছো, বিতলামি পাইছো না, বছরের পর বছর ধরে এগুলি দিয়ে যেতেছো, ফয়দা কি? ফয়দা তো ওই একই চেহারার তো একটু বদল দেখি না, ঘুমাও চুপ করে, প্যাক মাক বেড়াইছে, একটু আওয়াজ দিচ্ছে একেবারে আমলা মামলা কত কিছু দেখছো নি তুমি, দেখি পুরা রাজনীতিবিদ, হ্যাঁ পুরাই রাজনীতিবিদ, ক্ষণে ক্ষণে ভুল পাল্টায় ফেলাইতেছ। আওয়াজ করবো না, ঘুমাইবার দাও। ঘুমাইবার দাও সুবিধাবা দিল, হ্যাঁ মোবাইলটা পাচ্ছি না। মোবাইল কই আছে খুঁজি স্যার, খুঁজি দাও পাই। আর আমি এখানে রাখছিলাম মোবাইলটা, এখন পাচ্ছি না। ফোন দিয়ে দাও, ফোন দিয়ে দেখলেই তো হয়ে যায়, রিং বাজবে না তখন বুঝে যাবো ফোন কই আছে। এই কাবিলা বন্ধু, এই কাবিলা কাবিলা, ফোনটা পাইতেছি না। কি হয়েছে? আমার মোবাইলটা এখানে রাখছিলাম, আমি এটা পাইতেছি না। তাই আমি কিপটাম, মানে কিভাবে হারালো বুঝতেছি না তো। বাথরুমে যে খুঁজি স্যার, তুই আর কিলা জাগেছিস, তুই দেখছিস না ঘুমাইছি? সবার ফোন সবার সামনে আছে, আমার ফোনটা তো আমি এখানে রাখছিলাম, আমি যেটা পাইতেছি না এখানে। তুই এরকম সিরিয়াসের কিলে কি হয়েছে তোর? হ্যাঁ, কানের সামনে আমি সিরিয়াসের কিলে তুই তো, তোর ফোন হারা গেছে, তুই আসতে দিলে না খুঁজবি? তুই সকাল সকাল তুই সিরিয়াসে লাগাইছিস কানের সামনে, সারাদিন চুপ করিতাস, তুই মোবাইল লইতাস। তোর মোবাইল কে লইছে? আমার তো একটাই মোবাইল ফোন, আমি হারালে আমি বলবো না। সিরিয়াসলি করে কি হয়েছে ভাই? আমার মোবাইলটা পাইতেছি না। ফোন পাচ্ছ না? একটু বালিশের তলে তোষকের নিচে কোথাও খুঁজে দেখো, যে কিন্তু থাকবে। আমি দেখছি, আমি খুঁজছি, আমি কল দিছি, আমার ফোনটা বন্ধ, তারপরেই তো বলতেছি আমার ফোনটা আমি পাচ্ছি না। আচ্ছা ফোনই তো একটা আছে কোথাও, হয়তো চার্জ শেষ, বন্ধ হয়ে আছে, খুঁজো তুমি, খুঁজে না পেলে তুমি ফোন কিনে নিও, সিম্পল। এই মেয়ে, কথা কথা খালি এটা কেনবো এটা কেনবো এরকম করো গা, সমস্যা কি? টেয়ার গরম দেহ, তোমার নিজের টেয়া থাকলে এটা লইয়ে গরম দেয়, বাপের টেয়ার গরম মোরা দেয় না। এই বেটা বসতে আছে, বেটার ফোন হারিয়ে গেছে, কেরকম লাগতে আছে, নিজের পয়সা ফোন কিনছে বেটায়। আরে বেটার ফোন হারিয়ে গেছে, বেটা তো কথা এমনি কোনো, তুই এমনি কথা কছিস কি?
বেটার ফোন আর গেছে, বেটাকে আস্তে আস্তে সুন্দর করে কথা কর। তুই এরকম ছাত্র স্কিলে তুই তুই চুপ থাও, তুই চুপ থাও। মুই তোমারে আগেই কইছিলাম নতুন নতুন মেম্বার ঢুকবে আর এই ঘরের মধ্যে একটা একটা করে অ্যাক্সিডেন্ট হইবে। কইছি না? মন লগে তো ডিসকাশন করে আলাপ আলোচনা করে তুমি কোনো ডিসিশন নাও না। অন তুমি নিজে নিজে ডিসিশন লইছো, অন নিজের উপর দিয়েই গেছে। অন বোঝো কিসে নতুন মেম্বারের কথা কি তুই কারে বুঝিয়ে দিতেছিস? ইগারে নি ইগার স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো ধারণা আছে নি? ইগার নখের যোগ্যতা তো তোর হইতো না, বেটা ফালতু কোন ইগার। ইগার স্ট্যাটাস তুই জানোস? ইগার বংশ পরিচয় সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? ইগার বাপে পাইলে মোবাইল একটা কোম্পানি দিতে হারবো, আর তোরে এই কোম্পানি দারুণ বানাতে হারবো। এই সামসার করে সামসা, হ্যাঁ তুই চুপ থাক। সামসামে হরতে হরতে পুরো শরীরেতে সামসার গন্ধ বাইরে হইতেছে। আচ্ছা তোমরা এরকম ঝগড়া করতেছো কেন? মানে আমার মোবাইলটা হারাইছে, মোবাইলটা খোঁজা দরকার, তোমরা ঝগড়া করতেছো কেন নিজেদের মধ্যে? আচ্ছা চিলাচিলি না করে আমি বলি আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করি, যদি ফোনটা আসলেই হারানো যায় আমরা সবাই মিলে একটা ফোন কিনে দিব। ফোন কি মুই লইছি? মুই টেহা দিব? টেহা কি মোরে কামড়ায়? হ্যাঁ মুই টেহা দিয়ে এরে ফোন কিনে দেব? মুই প্রথমে চোরে খুঁজে বাইর করব, চোরে লইয়ে গিয়ে প্রথমে বুড়িগঙ্গার পানি খাওয়াবো, বরিশালের লঞ্চের লগে মাথা ঢুকে তারপরে হেতেতে টাকা লইয়ে ফোন কিনে দেব। আর আমিও যদি চোরে খুঁজি পাই আমি ইগার কাড়ি কোবাকুবি করে বাসা লই। ফালতু কোন ইগার। তোর মোবাইল তুই বাথরুমে হালাইছিস নি স্যার? সারাদিন মোবাইলে ঢুকে বাথরুমে থাকো, অন কমরটা পড়ছে নি স্যার? ফালতু কোন ইগার। বন্ধু তুমি ধুতি যাও, বন্ধু ধুতি যাও। না ঘুম একবার ভেঙে গেল। ধুতি যাও বন্ধু। তাদের পিরিত দেখলে মনে হইতে আছে তার আগে একসাথে নাচ করতো। মশা টশা লাগেনি বন্ধু? না। মশার একটা অ্যারোসল নিয়ে আসি আজকে। কেন ঠান্ডা লাগেনি বন্ধু? জানেন আমাদের উপরের তলায় না ভাড়াটি আসছে নতুন। আচ্ছা আর নাফিজা আছে না, নাফিজা তো কথা নেই বার্তা নেই, সবার উপরে ক্রাশ খায়, ওদের উপরও ক্রাশ খাইছে। আচ্ছা তুমি ক্রাশ খাও না? কাম অন স্যার, আমি ভাইয়া আমার না একটু এই ম্যাথটা প্রবলেম